স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা নির্দিষ্ট সমকালের বিভিন্ন সূত্রাবলী শিখব। তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে বলে রাখি, যদি তোমরা এর সঙ্গে সম্পর্কযুক্ত ভিডিও দেখতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা প্লে লিস্টের ভেতরে এসেও তোমরা খুঁজে নিতে পারো। প্লে লিস্টে সমস্ত আলাদা আলাদা করা আছে, ইন্টিগ্রেশনের বিভিন্ন ভিডিও ওখানে আলাদা আলাদা করা আছে, সেখান থেকেও তোমরা খুঁজে নিতে পারো। তাহলে আমরা শুরু করি। 1 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx সমান সমান ইন্টিগ্রেশন a to b fz dz। এটা 1 নম্বর সূত্র। এই সূত্রটা আমরা প্রমাণ করব। তাহলে একটু বুঝে নিই সূত্রটা। দেখো, ইন্টিগ্রেশন a to b fx dx আর এখানে a to b fz dz। তার মানে বলতে চাইছি সূত্রটা যে যদি এখানে আমরা ফাংশনটাকে চেঞ্জ করে দিই, এই fx চেঞ্জ করে যদি fz করে দিই, সেক্ষেত্রে ইন্টিগ্রাল ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। দেখো বিষয়টা বুঝে নাও। ধরো কথা ইন্টিগ্রেশন 1 to 2 x dx, এটা ইন্টিগ্রেশন করলে এর ভ্যালু কত হবে? x স্কয়ার বাই 2। এবার লিমিটটা বসিয়ে দিচ্ছি 1 to 2। তাহলে কত আসছে দেখো, লিমিট বসিয়ে দিলে আসছে 3/2। তাহলে ইন্টিগ্রেশন 1 to 2 fx dx সমান আসছে 3/2। এবার আমরা কি করব, fx এর জায়গায় ফাংশনটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা ফাংশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, এইভাবে করছি। ইন্টিগ্রেশন 1 to 2 x এর জায়গায় z dz করছি। একই রকম ইন্টিগ্রেশন করে দিই z স্কয়ার বাই 2 1 to 2। তাহলে একইভাবে ইন্টিগ্রেশন করে দেখো, এক্ষেত্রেও 3/2। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে এখানে x থাকুক আর z থাকুক, ফাংশন যাই থাকুক না কেন, ইন্টিগ্রাল ভ্যালু দেখো সেম আসছে। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে যদি আমরা z না দিয়ে আমরা এখানে অন্য ফাংশন দিতাম, t দিতাম, যাই দিই না কেন, সেক্ষেত্রে কিন্তু 3/2 আসতো। তাহলে এই প্রথম সূত্রটার সম্পর্কে ধারণা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে, যে এখানে fx দাও আর হচ্ছে fz দাও, যে ফাংশনই দাও না কেন একই ইন্টিগ্রাল ভ্যালু আসবে। এবার আমরা নেক্সট সূত্রে চলে আসি। দেখো, ইন্টিগ্রেশন a to b fx dx সমান সমান হচ্ছে মাইনাস অফ ইন্টিগ্রেশন b to a fx dx। তাহলে 2 নম্বর সূত্রে কি শিখলাম, যে ইন্টিগ্রেশন a to b এই লিমিটটা যদি চেঞ্জ করে দিই তাহলে এখানে একটা মাইনাস আসবে। এখানে দেখো আছে a to b, এখানে আছে b to a। লিমিটটা চেঞ্জ করলে কি হবে? একটা মাইনাস আসবে। এর প্রমাণটা আমরা প্রমাণের জটিলতায় যাচ্ছি না, যদিও প্রমাণ খুব সহজ। আমরা সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝে নিই যে কিভাবে এটা আসছে। দেখো, এটা বোঝার জন্য আমাদের এই আগে যে এটা উদাহরণটা নিয়েছিলাম, এটাকে ইন্টিগ্রেশন 1 to 2 x dx, এটা করে 3/2 আসছে। এবার উল্টে দিচ্ছি, 1 to 2 জায়গায় 2 to 1 করে দেখি কত আসে। তাহলে ইন্টিগ্রেশন 2 to 1 x dx নিচ্ছি, কত হবে? x স্কয়ার বাই 2 হবে ইন্টিগ্রেশন করলে। লিমিটটা নিচ্ছি 2 to 1, লিমিট বসিয়ে দিচ্ছি। কত হবে বসালে? প্রথম হচ্ছে হাফ, তারপরে হচ্ছে 4/2। বুঝতেই পারছো উল্টো আছে, বা ক্যালকুলেশন করে দেখো এটা কত আসছে? 3/2। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই লিমিটটা যখনই আমরা চেঞ্জ করছি, এই 1 to 2 এর জায়গায় যখনই 2 to 1 করছি, কি হচ্ছে? একটা মাইনাস চলে আসছে। 1 to 2 এর জায়গায় 2 to 1 করলে কি হচ্ছে? একটা মাইনাস চলে আসছে। তাহলে এইভাবে মনে রাখতে হবে। 2 নম্বর সূত্র আমরা বুঝে গেলাম কিভাবে আসছে। প্রমাণ তোমরা শিখতে পারো, খুবই সোজা। সেক্ষেত্রে কি এই x না নিয়ে এখানে একটা ফাংশন নিতে হবে fx, আর এর ভ্যালুটা ধরে নিতে হবে 5x। সেম ভাবে করবে, চলে আসবে একদম ইজি। আচ্ছা, এবার আমরা চলে আসি 3 নম্বর সূত্রে। দেখো, 3 নম্বর সূত্রটা ইন্টিগ্রেশন a to b fx dx, এটা সমান সমান হবে। দেখো, আগে আমরা এইভাবে বুঝি। ধর একটা লাইন নিলাম বা x অক্ষ নিলাম,
এবার এখানে আমরা ইন্টিগ্রেশন করছি a থেকে b এর মধ্যে। এবার যদি আমরা একে মিডিল দিয়ে ভাগ করি তাহলে টোটালটার ইন্টিগ্রেশনের যা ভ্যালু হবে সেটা যদি আমরা এইটুকুকে ইন্টিগ্রেশন করি আর এইটুকুকে ইন্টিগ্রেশন করি, করে যদি যোগ করে দিই, আশা করি বুঝেছো যে এই টোটালটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু যোগ এটার ভ্যালু টোটালটার সাথে সমান হবে। তাহলে ইন্টিগ্রেশন করছি a টু b, এই টোটালটা ইন্টিগ্রেশন করছি, সেটা আমরা লিখতে পারি কি ইন্টিগ্রেশন, সেটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন a টু c fx dx প্লাস c টু b fx dx। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে c এর ভ্যালু হচ্ছে a থেকে b এর মাঝখানে থাকবে, c এর ভ্যালু a b এর মিডলে থাকবে। তাহলে 3 নম্বর সূত্র শিখে গেলাম। প্রমাণ তোমরা শিখতে পারো, খুবই সিম্পল, কিন্তু এখন প্রমাণের জটিলতা যাচ্ছি না, আমরা টোটাল চ্যাপ্টারের সমস্ত থিওরির কনসেপ্টগুলো ক্লিয়ার করছি, সমস্ত সূত্র কনসেপ্টগুলো ক্লিয়ার করছি। এবার 4 নম্বর সূত্র দেখো, ইন্টিগ্রেশন a টু b fx dx, সরি লিমিটটা ভুল লিখলাম, ঠিক করে দিই, ইন্টিগ্রেশন 0 টু a fx dx সমান সমান ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx। দেখো তাহলে কি ইন্টিগ্রেশন 0 টু fx dx সমান ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx। একটা জিনিস ভালো করে দেখো যে এখানে কি হচ্ছে, এই যে লিমিটটা আছে, এই যে আপার লিমিটটা আছে, এখানে আপার লিমিটটা বিয়োগ হয়ে যাবে, মানে ধরো 0 টু যদি 10 থাকে তাহলে এখানে হবে 0 টু 10 মাইনাস x। এবার এই সূত্রটা মনে রাখার জন্য এটার প্রমাণটা একটু দেখে নিলে আমাদের ভালো হবে। প্রমাণটা খুবই সোজা, পরীক্ষাতেও আসে, সেই জন্য এর প্রমাণটা আমরা দেখে নিচ্ছি। তাহলে এর প্রমাণটা করি। আমরা কি করব, a মাইনাস x সমান z ধরবো, তারপর ডেরিভেটিভ করছি কি হবে, মাইনাস dx সমান dz। তাহলে a মাইনাস x সমান z ধরলাম, ধরে ডেরিভেটিভ করলাম, তার সাথে কি করবো, আমরা লিমিটটা চেঞ্জ করে নেব, যেহেতু z ধরছি লিমিটটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে লিমিটটা চেঞ্জ করে নিচ্ছি, x z, x এর মান হচ্ছে 0 থেকে a, এই যে x এর মান 0 থেকে a, তাহলে x এর মান যখন 0 বসাবো তাহলে z এর মান কত হবে, এখানে 0 বসালে z এর মান কত হবে, a হবে, আর a বসালে কত হবে, 0 হবে। তাহলে লিমিটটা কত আসছে, লিমিটটা আসছে a থেকে 0। এবার আমরা এই রাশিটাকে নিচ্ছি, ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx, লিমিট চেঞ্জ করে দিচ্ছি a টু 0 f of, এইখানে কত বসবে, f of z, আর dx এর জায়গায় কত বসবে, এখানে কত বসবে, এই দেখো এখানে বসবে মাইনাস, এই মাইনাসটাকে এখান পাশ থেকে ওপাশে নিয়ে যাও, ওপাশে নিয়ে যাও, মাইনাসটাকে ওপাশে নিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে কত বসছে, মাইনাস dz। এবার দেখো আমরা শিখেছি যে এই মাইনাস তুলে দিলে লিমিটটা কি উল্টে যায়, বা লিমিট উল্টালে মাইনাস হতে যায়, যে কোনো ভাবে ভাবতে পারো তোমরা। তাহলে এবার হচ্ছে মাইনাস তুলে দাও, ইন্টিগ্রেশন 0 টু a f of z dz। আবার আমরা শিখেছি যে ইন্টিগ্রেশন 0 টু a f of z dz এর জায়গায় এই z তুলে দিয়ে x বসিয়ে দিলে ইন্টিগ্রেশনের ভ্যালু একই থাকে। তাহলে z তুলে দাও, ইন্টিগ্রেশন 0 টু a f of x dx। দেখো প্রমাণ কমপ্লিট হয়ে গেছে, দেখো প্রমাণ চলে এসছে, এখানে এটা থেকে আমরা এটা প্রমাণ করলাম, চলে এসছে। তাহলে সূত্রটা খুব কাজের, মনে রাখবে যে 0 টু a f of dx থাকলে কি হবে, 0 টু a হবে, শুধু এই জায়গাটায় চেঞ্জ হচ্ছে, x এর জায়গায় এই যে এইটা বা এইটা, এই আপার লিমিট মাইনাস x। এই প্রমাণটা তোমরা ভালো করে তৈরি করবে, এটা পরীক্ষাতে আসে।
এবার দেখো সেম টাইপের একটা সূত্র, ইন্টিগ্রেশন a to b fx dx সমান ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x dx। দেখো দুটো সূত্র প্রায় একই সূত্র। দেখো আগেরটা এর জায়গায় 0 ছিল আর এখানে 0 ছিল, আর এখানে a b আছে। দেখো এই সূত্রে ছিল a to 0, এখানে ছিল a minus x, আর এখানে a to 0 এর জায়গায় b আর a আছে, a to b, তাহলে এখানে কি হবে, এই দুটোর যোগফল মাইনাস x, a plus b, এই যে a plus b minus x। তোমরা এভাবেও ভাবতে পারো যে এখানে হচ্ছে যদি আমি a না লিখে যদি লিখতাম 0 plus a minus x, তাহলে দেখো দুটো সূত্র মিলে যেত। এখানে 0 plus a যদি লিখতাম, এই 0 plus a, তাহলে দেখো এই দুটো সূত্র মিলে যাচ্ছে। যাই হোক, সূত্রটা আশা করি তোমরা বুঝেছো যে ইন্টিগ্রেশন a to b fx dx সমান সমান ইন্টিগ্রেশন a to b, এই শুধু এই x টা চেঞ্জ হয়ে কি হবে, a plus b minus x। এর প্রমাণ আমি করছি না, সেম প্রমাণ একদম সেম ভাবে তোমরা করবে। তোমরা এইটাকে z ধরবে, তোমরা এইটাকে z ধরবে, এইটাকে z ধরে সেম ভাবে করবে, লিমিট চেঞ্জ করে 2 থেকে 3 লাইনে হয়ে যাবে। এবার চলে আসি আমরা নেক্সট সূত্রে। দেখো নেক্সট সূত্রটা ইন্টিগ্রেশন 0 to n a fx dx, এটা সমান সমান কি হবে, এই যে n টা আছে এই n টা সামনে নেমে আসবে, আর সবই সেম। এই n টা এই যে এখানে সামনে চলে গেছে আর সব সেম। ইন্টিগ্রেশন 0 to n a f of x dx সমান n into 0 to fx dx, যেখানে দেখো সবই ঠিক আছে, শুধু এই কন্ডিশনটা তোমার এখানে কাজে লাগাতে হবে, বা এই সূত্রটা খাটবে যদি এটা মানে যেখানে f of a plus x সমান fx হয়, তাহলে এই সূত্রটা হবে। মানে যে কোনো ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। ইন্টিগ্রেশন 0 to, ধরো এখানে n এর জায়গায় 10 দিয়েছে, 10 নেবে আসবে 0 to 10 fx dx, এরকম হতে গেলে এইটাকে কিন্তু মানতে হবে। এর প্রমাণের জটিলতা আমি যাচ্ছি না, যদিও খুব একটা কঠিন প্রমাণ না, তবে একেবারে ছোটও না, এই মোটামুটি 8-10 লাইনের প্রমাণটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো, বইয়ের হেল্প নিতে পারো। তো ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে, প্রমাণের জটিলতায় যাচ্ছি না, এটা তোমরা তৈরি করবে সূত্রটা। 7 নম্বর সূত্রে চলে আসি, ইন্টিগ্রেশন 0 to 2a fx dx সমান সমান কি হবে, 0 to a fx dx plus 0 to a f of 2a minus x dx। দেখো বুঝলে কিনা, 0 to 2a fx dx সমান 0 to a fx dx plus 0 to a f of 2a minus x dx। তাহলে 7 নম্বর সূত্র আমরা শিখে গেলাম। তাহলে আরেকবার আলোচনা করে নিচ্ছি যে আমাদের 0 to 2a আছে লিমিটটা, এটাকে আমরা 0 to a নিচ্ছি fx dx plus 0 to a f of 2a minus x, এই দুটো যোগ করলে এর সাথে সমান হবে। এটা মুখস্থ করবে তোমরা, প্রমাণের সেই আগের মতনই, প্রমাণের চাই আমরা যাচ্ছি না। তোমরা বই থেকে হেল্প নিয়ে প্রমাণ যদি শিখতে চাও শিখতে পারো, প্রমাণ শিখে না একদিকে ভালো, মনে রাখতে সুবিধা হবে। এবার 8 নম্বর সূত্রে চলে আসি। এবার চলে আসছি আমরা 8 নম্বর সূত্রে, ইন্টিগ্রেশন মাইনাস a to a fx dx, এর ভ্যালু হবে 2 into 0 to a fx dx যদি fx ইভেন ফাংশন হয় বা যুগ্ম অপেক্ষক হয়। এবার যদি তোমাদের এই যুগ্ম অযুগ্ম না জানা থাকে, তার জন্য একটা ভিডিও আমার আগে থেকেই বানানো আছে, ছোট একটা 4 মিনিট 5 মিনিটের ভিডিও, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। কারণ এই ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে, এর মধ্যে যদি আমি আলোচনা করতে যাই আরো বড় হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস a to fx dx সমান 2 into 0 to a fx dx যদি fx যুগ্ম অপেক্ষক হয়।
তবে একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে এফ অফ এক্স সমান এফ অফ মাইনাস এক্স হলে যুগ্ম অপেক্ষক হবে। ডিটেল আলোচনা করে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর এটার ভ্যালু 0 হবে যদি এফ এক্স অযুগ্ম অপেক্ষক হয়। অযুগ্ম মানে এফ অফ এক্স সমান মাইনাস অফ মাইনাস এফ এক্স হবে। সংক্ষেপে বলে দিলাম। তাহলে খুব ইম্পর্টেন্ট সূত্র, খুব কাজে লাগে। ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স সমান হবে 2 × 0 টু এ এফ এক্স ডিএক্স যদি যুগ্ম হয়, আর অযুগ্ম হলে 0। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 8টা সূত্র। মোটামুটি এই সূত্রগুলো শিখলে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক খুব ইজিলি সলভ করতে পারবো। তাহলে সূত্রগুলো তোমরা তৈরি করবে ভালোভাবে। 3টে সূত্র আমরা প্রমাণ শিখে নিই। সেই 3টে সূত্রের প্রমাণ তোমরা যদি ইচ্ছা করো শিখে নিতে পারো, শিখলে তো খুবই ভালো হয়। তো এবার আমরা যে পুরো যতগুলো সূত্র শিখলাম ঝটপট আমরা সেই সূত্রগুলো একবার পুনরায় আলোচনা করে নিই। তাহলে আমরা প্রথমে শিখেছি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ অফ জেড ডিজেড। এই ফাংশনটা চেঞ্জ করে দিয়েছি, ইন্টিগ্রাল ভ্যালু একই থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে শিখেছি এ টু বি এফ এক্স ডিএক্স সমান মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্স, মানে এই লিমিটটা যেই চেঞ্জ করেছি একটা মাইনাস এসেছে। তৃতীয় শিখেছি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স, মানে এই এ বির মিডিলে একটা পয়েন্ট সি ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমরা দুটো যোগ করে এর সাথে সমান করে দিয়েছি। তারপরে খুব ইম্পর্টেন্ট সূত্র ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। নেক্সট সূত্র শিখেছি একই টাইপের সূত্র ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এইটাকে জেড ধরে এই প্রমাণটা করা যাবে ইজিলি। তারপরে শিখেছি ইন্টিগ্রেশন 0 টু এন এফ এক্স ডিএক্স সমান এনটা সামনে নামবে 0 টু এফ অফ এক্স ডিএক্স, যেখানে এটা হতে হবে। ঠিক আছে, আমাদের এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স হতে হবে, তবে এই সূত্রটা খাটবে। তারপরে শিখেছি ইন্টিগ্রেশন 0 টু 2a এফ এক্স ডিএক্স সমান 0 টু এ এফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ 2a মাইনাস এক্স। এই 2a বিয়োগ হবে 2a মাইনাস এক্স ডিএক্স। 8 নম্বর সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র, খুব কাজে লাগে। ইন্টিগ্রেশন 0 টু ইন্টিগ্রেশন মাইনাস এ টু এফ এক্স ডিএক্স, যদি ফাংশন যুগ্ম হয় তাহলে 2 × 0 টু এফ এক্স ডিএক্স হবে। যদি ফাংশন অযুগ্ম হয় তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু 0 হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ইন্টিগ্রেশনের এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি যতদূর সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।